আজকের যেই সবচেয়ে বেশি যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এনটিটি নিয়ে, আমাদের হিস্ট্রি, আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, এগুলো নিয়ে কথা হয়েছে। এগুলোর সাথে একটা জিনিসের সাথে কানেক্টেড আছে, সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব অস্তিত্ব এবং এই অস্তিত্ব কীভাবে টিকিয়ে রাখা যায়, এই অস্তিত্বের পর্যালোচনা, এই অস্তিত্বের ভবিষ্যৎ সম্ভাবনা। তো এই অস্তিত্ব নিয়ে আমরা যখন কাজ করি তখন আমাদের যেটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে আমাদের মেন্টাল পিস এবং আমাদের হ্যাপিনেস। এই একটা জীবনের একটা পার্ট হচ্ছে রাজনৈতিক আলোচনার, অর্থনৈতিক আলোচনা এবং সামাজিক পরিস্থিতি। এইটা দিয়ে আমরা যেভাবে নিজেদেরকে আনন্দিত করতে পারি, হ্যাপি করতে পারি, ঠিক তার অন্য একটা পাশে আছে আমাদের পার্সোনাল লাইফ। তো পার্সোনাল লাইফের মধ্যে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে আমাদের লাভ লাইফ, ম্যারেজ লাইফ এবং হচ্ছে আমাদের পরবর্তী ফিউচার জেনারেশন, আমাদের যারা আপকামিং জেনারেশন আছে তাদের ক্ষেত্রে। তো লাভ লাইফ নিয়ে কাহলিল জিবরানের কয়েকটা উক্তি আমি শুধু জাস্ট শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ভালোবাসা হচ্ছে এমন একটি জিনিস, সে যখন কাউকে ডাকে তার ডেফিনেটলি তাকে ফলো করা উচিত। ইভেন এটা যদি হয় যে খুব কঠিন রাস্তা, ইভেন সে যদি একটা জানে যে সে পরবর্তীতে আঘাতপ্রাপ্ত হইতে পারে, তাকে ফলো করা উচিত। এই কারণে এটা নয় যে সে শুধু লাভকে পার্সু করবে বা চেস করবে, এটা হচ্ছে এই কারণে যে তার হার্টকে জানা এবং এই যে ভালোবাসার একটা ডিভাইননেস, এই হ্যাভেনলি একটা ফিল পাওয়ার জন্য তার ভালোবাসাকে নিশ্চিত পার্সু করা উচিত এবং চেস করা উচিত। আরেকটা যেটা বলছে সেটা হচ্ছে ম্যারেজ লাইফ। হোয়াট ইজ ম্যারেজ লাইফ? ম্যারেজ লাইফটা হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা। সেটা হচ্ছে উই ক্যান লাভ অ্যানাদার পারসন বাট উই ক্যান নট বন্ড উইথ লাভ। কারণ যেটা হচ্ছে আমরা যখন ভালোবাসায় আবদ্ধ হয়ে যাই তখন এইখানে আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের যেই পোর্শনটা এটা ইমব্যালেন্সড হয়ে যায়। এই কারণে আমরা একটা প্রপার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি যেখানে একজন অপরকে ভালোবাসবে, কিন্তু সেখানে ভালোবাসার একদম বন্ড তৈরি করা যাবে না। ইভেন আমাদের যখন ম্যারেজ লাইফটা ক্রিয়েট হয় তখন আমাদের এটাকে সে তুলনা করছে যে একটা ইয়ের মতো, টেম্পলের মতো, যে টেম্পলের হচ্ছে প্রত্যেকটা পিলার কিছু কিছু অবদান রাখে, কিন্তু সবগুলো পিলার যদি আমরা একত্রিত করে ফেলি বা হচ্ছে এগুলার ইমব্যালেন্স ক্রিয়েট হয় তখন ওই টেম্পলটার ব্যালেন্সটা থাকে না, এটা হচ্ছে ধসে পড়ে যায়। এরপর সে বলছে যে পরবর্তী একটা আলোচনা করছে যেটা হচ্ছে হোয়াট ইজ চিলড্রেন, বা আমরা কীভাবে চিলড্রেনদের সাথে ট্রিট করব। তো চিলড্রেনদের সাথে ট্রিট করার ব্যাপারে তার যে গুরুত্বপূর্ণ সবচাইতে উক্তিটা হচ্ছে সেটা হচ্ছে চিলড্রেনটা হচ্ছে, আমরা চিলড্রেনকে রেজ করতে পারবো না, কারণ হচ্ছে সেটা তার মধ্যে আলাদা একটা এন্টিটি আছে, আলাদা একটা সোল আছে। তো আমরা কি করতে পারি, আমরা শুধু তাকে আমরা রেইজ করতে পারি, হচ্ছে তার যেই বেসিক নিডস আছে সেগুলো ফুলফিল করতে পারি, কিন্তু তার যে মনস্তত্ত্ব সেটা হচ্ছে তার নিজের মতো করে গ্রো করবে। এক্ষেত্রে আমরা তাকে কোনো হ্যাম্পার করতে পারবো না, তাদের ক্ষেত্রে আলাদা কোনো এন্টিটি আমরা ঢুকাতে পারবো না। সো সে এই ক্ষেত্রে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে যে আমরা একটা ধনুক নিয়ে আমরা ধনুককে যেই বাঁকা করে যে ফোর্সটা ক্রিয়েট করি, ফোর্সটা হচ্ছে পিতামাতার দায়িত্ব। ইভেন আমরা যে লক্ষ্যটা নির্ধারণ করি এই লক্ষ্যটা হচ্ছে পিতামাতার একটা ভিশন ক্রিয়েট করা, কিন্তু এটা কোন দিকে যাবে, এক্স্যাক্ট পয়েন্টে লাগবে কি লাগবে না, সেটা হচ্ছে একান্তই যে তীরের বানটা উপর নির্ভর করে এবং এনভায়রনমেন্টের উপর নির্ভর করে। সো আমরা আমাদের চিলড্রেনকে কখনোই প্রেশারাইজ করবো না, কোনো কিছু ইম্পোজ করবো না, তারা নিজেদের মতো গ্রো করবে। আর এটা হচ্ছে পিতামাতা হিসাবে সবার দায়িত্ব হচ্ছে তাদেরকে শুধু বেসিক নিডস ফিল আপ করা, ইভেন নিজের মতো করে একটা থটস দেওয়ার চেষ্টা করা, নট দ্যাট ইম্পোজ করা। এটা হচ্ছে সবার দায়িত্ব। এবং আমরা সবাই হ্যাপি থাকতে হলে নিজের লাভ লাইফ, ম্যারেজ লাইফ এবং হচ্ছে চিলড্রেনদের কথা চিন্তা ভাবনা করে একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে সবগুলো ফাংশন করা উচিত।